কিন্তু সুভাষ, এখানে তো কোনো লোকজনও নেই, ওনাকে নিয়ে যাই কি করে বলো তো? লোকজন নেই বললে তো হবে না গোপাল, একটা ব্যবস্থা করতেই হবে। এক কাজ করো সুভাষ, আমরা এমনিতেই পাস করতে পারবো না, তুমি তাও পাস করলেও করতে পারো। তুমি স্কুলে চলে যাও, আমরা দেখছি কোনো লোকজনকে বলে ওনাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে পারি কিনা। না গোপাল, সেই কাজে আমার মন সায় দিচ্ছে না। তোমরা এখানে বসো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ওনাকে ডাক্তারের কাছে পৌঁছে দিয়ে তবেই আমি পরীক্ষা দিতে যাব। প্রাণের চেয়ে পরীক্ষার দাম বেশি নয়। আচ্ছা অমূল্য, গোপাল তোমায় কিছু বলেনি? ও তো তোমার পাশের বাড়িতে থাকে। না চারু, কিচ্ছু বলেনি। তাহলে তো ব্যাপারটা ভালো ঠেকছে না। গোপাল, নন্দ, সুভাষ কেউ এখনো পর্যন্ত এলো না কেন? আচ্ছা চারু, আর কতক্ষণ বাকি আছে পরীক্ষা শুরু হতে? বুঝতে পারছি না, দাঁড়াও আমি মাস্টার মশাই কাছ থেকে জিজ্ঞেস করে আসছি। চারু, কি ব্যাপার? তুমি এখানে করছো কেন? আর একটু পরে পরীক্ষা শুরু হবে, এখন তো অস্থিরতা কিসের? যাও নিজের জায়গায় গিয়ে শান্ত হয়ে বসো, যাও। আচ্ছা মাস্টার মশাই, পরীক্ষা শুরু হতে আর কতক্ষণ আছে? আর 10 মিনিট মতন বাকি আছে। 10 মিনিট মাত্র? হ্যাঁ। চারু, কি হয়েছে? পেন পেন্সিল কিছু লাগবে? মা আসবেন নাকি? না মাস্টার মশাই, আসলে গোপাল, নন্দ, সুভাষ কেউই এখনো পর্যন্ত স্কুলে আসেনি। সে কি? এমন তো হওয়ার কথা না, পরীক্ষার তো আর দেরিও নেই। মাস্টারমশাই, এত অবাক হচ্ছেন কেন? এমনটাই তো হবার কথা। আপনি বুঝতে পারেন, আমি অনেক আগেই জানতাম পরীক্ষা নিয়ে যাদের যাদের ভয় আছে তারা কেউ পরীক্ষা দিতে আসবে না। চারু, যাও নিজের জায়গায় গিয়ে বসো, যাও যাও। মাস্টারমশাই, আপনিও কিনা ভুল চিনলেন, তাও আপনার প্রিয় ছাত্রকে। দেখুন, সুভাষ হয়তো কোনো কারণে আটকা পড়েছে, কিন্তু আমি নিশ্চিত ও আসবেই। এমনটা হতেই পারে সুভাষের পরীক্ষার ফল হয়তো ভালো হলো না, সেটাও মেনে নেব, কিন্তু সুভাষ আসবে না, সুভাষ পালিয়ে যাবে, এ কথা আমি মানতে পারবো না। এতটা দুর্বল চিত্তের ছেলে সুভাষ নয়। দেখি পাটা। দিদি, এখন এটা আমি নিজে নিজেই করে নিতে পারবো, তুমি বসো। দিদি বলে যখন ডেকেছো তখন এত সংকোচ কিসে? একদম চুপ করে বসো, আর ব্যথা লাগলে আমাকে বলবে। ব্যথা কি বলছো দিদি? তোমরা ছিলে বলেই আমি প্রাণে বাঁচলাম। অনুদি, বাইরের পরিস্থিতি বিশেষ ভালো নয়। পুলিশ এখনো টহল দিচ্ছে, রাস্তার লোকজনের কাছে আমাদের নরেন্দ্রর বিবরণ দিয়ে ওকে খোঁজ চালাচ্ছে। কোনো একটা উপায়ে আমাকে কলকাতা ফিরে যেতেই হবে, সেখানে অনেকগুলো কাজ বাকি আছে। পরের দিনে আমার কলকাতা ফিরে যাবার কথা ছিল। এখানে এতগুলো দিন হয়ে গেল, ওখানে সবাই দুশ্চিন্তা করবে। না না নরেন্দ্র, কোনো রকম হটকারিতা করা চলবে না। পুলিশ যখন তোমার উপর নজরদারি রাখছে, তখন এই মুহূর্তে কলকাতা পৌঁছে দিতে আমরা ভরসা পাবো না। কিন্তু আমি একটা জিনিস এখনো বুঝে উঠতে পারছি না, যতীনদা এতদিন হলো জেল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু তিনি এখনো কটকে ফিরে আসছেন না কেন? উনি নিশ্চয়ই কিছু একটা আঁচ করতে পেরেছেন। বাঘা যতীনের নাম শোনেনি এরকম পুলিশ খুব কম রয়েছে। তার মধ্যে যতীনদাকে বিনা প্রমাণে ছেড়ে দিতে হয়েছে। পুলিশ নজরদারি করবে না ভেবেছ? যতীনদার সুযোগ বুঝে ঠিক আসবে,
আমাদেরকে ওনার জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষার সময় তো হয়েই এলো। আমার তো পরীক্ষার থেকে বেশি দুশ্চিন্তা হচ্ছে ছেলেগুলো কোনো বিপদে পড়লো না তো। আচ্ছা শুভেন্দুবাবু, কি করি বলুন তো? সাথে তো নন্দ, গোপাল ওরাও রয়েছে। সত্যি সত্যি ওরা কোথাও আটকা পড়লো না তো? আমি বরং একবার সুভাষের বাড়ির থেকে গিয়ে খোঁজ নিয়ে আসি। বলুন, এভাবে তো থাকতে পারছি না। আচ্ছা আপনি সাইকেলটা একবার দেবেন, আমি নিজে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি। আপনি, সুভাষ, নন্দ, গোপাল, এই চারজন একসাথে আমার সাইকেলে, মানে কিছু মনে করবেন না, সাইকেলের চাকায় না অত হাওয়া নেই, একজন চাপার মতো হাওয়া নেই, আমি সব দিতে পারবো। শুনুন শুনুন না, বলছি ওরা কেউ সাইকেলে চাপবে না, আমিই যাব, ওরা না হয় হেঁটেই আসবে। আর আপনার সাইকেলের চাকার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি সারিয়ে দেবো, না হয় দিন না। আমি তার জন্য বলছি না, আমি আপনার জন্যই বলছি। কেন শুধু শুধু যাবেন? সব কটা ফাঁকিবাজ পরীক্ষার ভয়ে দেখুন কোথাও গিয়ে লুকিয়েছে। অর্বাচীন। শুভেন্দুবাবু, অর্বাচীন ছাত্রদের সুপথে নিয়ে আসার দায়িত্বও তো একজন মাস্টারমশাইয়েরই, তাই না? শরৎ, এই চিঠিটা ডাকে ফেলে এসো। তোমার জ্যাঠামশাইকে লেখা আছে তে আমরা যেদিন কলকাতায় পৌঁছবো সেদিন যেন স্টেশনে গাড়ি থাকে। তা না হলে তোমার মাকে আর সুভাষকে নিয়ে বাড়ি পৌঁছতে অসুবিধা হবে। যাও। বাবা, বাবা, ছোটদাদার ওপর আমার পুরো ভরসা আছে বাবা। আমি খুব কাছ থেকে দেখেছি ছোটদাদাকে। শেষের দিকে পরীক্ষার জন্য ছোটদাদা কতটা পড়াশোনায় মনোযোগী হয়েছিল। আপনি দেখবেন বাবা, ছোটদাদার পরীক্ষার ফলাফল খুব ভালো হবে। একেই বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। সুভাষ, সুভাষ কোথায়? আজকে তোর পরীক্ষা, স্কুলে যায়নি কেন? স্কুলে যায়নি মানে? মাস্টারমশাই পরীক্ষা দিতে যাওয়ার জন্য সুভাষ বাড়ি থেকে আজ নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই বেরিয়েছে। তাহলে কোথায় গেল সুবি? শরৎ, তুই সুবির সাথে গেলেই ভালো হতো। বাবা, বাবা, আপনি শরৎকে সুবির সাথে যাওয়ার জন্য মত দিলেন না, এখন কি বিপদখানা হলো বলুন তো? এইসব কথা এখন থাকবো দিদি। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? চলুন গিয়ে দেখি কোনো বিপদ হলো কিনা। আমিও যাব তোমাদের সাথে। কেউ কোথাও যাবে না। সুভাষ নিরাপদেই আছে, ওর কোনো বিপদ হয়নি। আপনি জানেন ও কোথায় আছে? জানি না, তবে ধারণা করতে পারছি। হাত কেটে যাওয়ার পরেও সে পরীক্ষা দিতে স্কুলে গেল, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না এটা বুঝতে পেরে পরীক্ষা দিতে আর স্কুলে যায়নি সে। এতদিনে বাবা জানো কি সুমতি হয়েছে, ছেলেকে চিনতে পেরেছো।
আমি বলি কি বাবা জানো কি, তুমি এক কাজ করো, ওই প্রভার সাথে না কলকাতায় যাবার জন্য আমারও একটা টিকিট কিনে দাও। সুভাষের দায়িত্ব কলকাতার তুমি আমার উপর ছেড়ে দাও। দেখো আমি ওকে 1 বছরের মধ্যে ওর মতি একদম ফিরিয়ে দেবো, এই বলে দিই। আমার কিন্তু তেমন মনে হয় না বাবা যে পরীক্ষার ভয়ে ছোটদাদা স্কুল পালিয়েছে। দেখুন জানকীবাবু, আমিও বৌঠানের সাথে একমত। আমি যতদূর চিনি সুভাষ এমনটা করবার ছেলেই নয়। কোনো বিপদ না হলে সুভাষ নিশ্চিতভাবেই আজ স্কুলে যেতই। মাস্টারমশাই, আমাদের ক্ষমা করবেন। আজ পরীক্ষার দিনে আপনাকে সুভাষের জন্য স্কুল ছেড়ে এখানে আসতে হলো বলে আমি সত্যি খুবই দুঃখিত। আপনি বরং স্কুলে ফিরে যান মাস্টারমশাই। যে ছাত্ররা পড়াশুনো করছে তাদের আপনাকে প্রয়োজন। শুধু শুধু সুভাষের জন্য সময় নষ্ট করে কোনো লাভ নেই। আধ ঘন্টা হয়ে গেছে, এখন আর সুভাষের আসার কোনো সম্ভাবনা নেই। দাঁড়া, এটা মামার বাড়ি নয় যে যখন খুশি আসবি। এখন পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, যা চলে যা। মাস্টারমশাই, পথে একজন মানুষ অসুস্থ হয়ে পড়েছিল, ওনাকে ফেলে এলে একটা বিপদ হতো, সেই জন্যই ডাক্তারের কাছে যেতে হয়েছিল আমাদের। বাহ, খুব ভালো করেছো। সমাজসেবা তো ভালো কাজ। যাও গিয়ে দেখো আর কোনো কাজ আছে কি। দেখো, আমি তো নিয়ম মেনেই তোমাদের পরীক্ষার হলে বসে দিতে পারি না, কারণ তোমরা দেরি করেছো আসতে। সমাজসেবার পরীক্ষা একসাথে হয় না। হ্যাঁ, এবার এসো। হ্যাঁ মাস্টারমশাই, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাদের পরীক্ষাটা দিতে দিন। আমি কথা দিচ্ছি আমরা একটুও বাড়তি সময় নেব না। সকলে যখন খাতা জমা দেবে আপনার কাছে, আমরাও তখনই দেব। অদ্ভুত ছিল তো, তাকিয়ে আছে দেখো। বললাম তো পরীক্ষায় বসতে দিতে পারবো না, যাও। না মাস্টারমশাই, আমরা ফিরে যাব না। আপনি যদি আমাদের অনুমতি না দেন, তাহলে আমরা এই দরজার সামনে মাটিতে বসে পরীক্ষা দেব, সবার সাথে খাতা জমা দেব। চ্যালেঞ্জ ছুটছি, যা শক্ত প্রশ্ন তৈরি করেছি, তার উপর আবার আধ ঘন্টা সময় নষ্ট হয়েই গেছে। এখান থেকে পাশ করা সম্ভব না। ঠিক পরীক্ষা। ঠিক আছে, ভেতরে এসো। নাটক হচ্ছে, নিয়ম কানুন বলে তো কিছু রাখলে না, খালি সমাজসেবা করছে। পরীক্ষা দিতে হবে না, যত সব। এসো। সুভাষ, সুভাষ,
মাস্টারমশাই যা প্রশ্ন দিয়েছেন তার তো কোনো কিছুই আসেনি। আমি এই জন্যই তোমাদের বারবার করে বলে দিয়েছিলাম, এখন সময় নষ্ট না করে যেটুকু জানো সেটুকু লেখো। দেখো হেডমাস্টার মশাই এগুলো আমাদের পড়িয়েছেন। এই, কথা না বলে চুপচাপ লেখো। কি করে এসছে আবার কথা বলছে? লেখ। সময় শেষ। তুমি 1 মিনিটও বেশি সময় নেবে না বলেছিলে। হাতা দে, হাতা দে গোপাল, হাতা দে। আরে কে ইনি? পুলিশ অমন করে তাকাচ্ছে কেন? নমস্কার। অনেক দিন থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে, আজ আর বাঁচিবে না। এটাই সমস্যা আপনাদের, নিজেদের ভদ্র বলে দাবি করেন অথচ ভদ্রতাটা আপনারা কেউই বোঝেন না। আমি কিন্তু আপনাদের বাঁচা মরার কথা কোনোটাই বলিনি। এখন আপনি যখন তুললেন তাহলে জেনে রাখুন, আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। আমরা কি করিতে পারি সেটা লকআপে গেলেই বুঝিবে। লকআপ? কিসের অপরাধে আমাকে অ্যারেস্ট করবেন আপনারা? প্রমাণ আছে কিছু? কিচ্ছু প্রমাণ করতে পারবেন না আপনারা। জেল হেফাজতে রেখেও বড় বড় গোয়েন্দা পুলিশেরাও কিচ্ছু প্রমাণ করতে পারেনি। নির্দোষ প্রমাণিত হয়েছে আমি। এ নিন, পড়ে নিন। তোমায় নতুন রিজনে লকআপে ভরিব। পুলিশের গায়ে হাত তোলা একে নিয়ে চলুন স্যার। পুলিশকে মারবে না তো কি পুজো করবে? না না, এখন সময় নষ্ট করা চলবে না, কলকাতায় ফিরতে হবে।
হয়েছে, খুব খারাপ ওই পুলিশগুলো। আমাদের সাথে কেবল খারাপ ব্যবহার করেছে আর সুভাষকে যা না তা বলেছে।